নির্বাচনে ধানের শীষের ভূমি ধস বিজয়ের আশা মির্জা ফখরুলের জাল ভোট ও টাকা ছড়ানোর চেষ্টায় একটি দল অভিযোগ বিএনপির ইসিকে ব্যবস্থা নেয়ার আহ্বান। বিভিন্ন জায়গায় জামাতের এজেন্টকে হুমকি ধমকির অভিযোগ। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে তৎপরতা নেই নির্বাচন কমিশনের দাবি নেতাদের। নির্বাচনে কারচুপি ঠেকাতে কঠোর অবস্থানে ইসি। ছদ্মবেশে ভোট দিলে 2 থেকে 7 বছরের জেল। কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা করলে বাতিল হবে প্রার্থিতা। দুর্গম এলাকায় পৌঁছে দেয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। কাল যাবে সারা দেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা আইজিপির। এবং নির্বাচন ঘিরে 4 দিনের ছুটি শুরু কাল। শিল্পাঞ্চল বন্ধে ভোট দিতে বাড়ির পথে মানুষ। বিভিন্ন সড়কে চাপ, বাস সংকট, যানজটে ভোগান্তি, রেল স্টেশনেও ভিড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নির্বাচনে বিএনপির ভূমি ধস বিজয়ের ব্যাপারে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা বা সুযোগ নেই বলেও মনে করেন তিনি। বলেন, কেউ চেষ্টা করলেও তাতে সফল হবে না। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন বিএনপি মহাসচিব। অন্যদিকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, একটি নির্দিষ্ট দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে ইসির হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হয়ে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে একযোগে চলবে ভোট গ্রহণ। যেখানে প্রয়োজন সেখানে নির্বাচনের একদিন আগে মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। একটি রাজনৈতিক দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াসও চালানো হচ্ছে। এ বিষয়ে ইসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। খুলনা 1 আসনের সেই দলের প্রার্থী নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 15 বছরের কারচুপির কারণে শুরুতে নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও এখন পরিবেশ ভালো। বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে ইলেকশন হতে পারে, এটাই অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। বিএনপি মহাসচিবের আশা, সুষ্ঠু নির্বাচনে ভূমিধস বিজয় হবে বিএনপির। জামায়াত ইসলামী নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। গণতান্ত্রিক উত্তরণই বিএনপির মূল লক্ষ্য বলে জানান বিএনপি মহাসচিব। সবাইকে বলছে হাসান ওয়ালি, সময় সংবাদ। সবাই বিভিন্ন জায়গায় জামাতের এজেন্টকে হুমকি ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের। সকালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক টিমের সঙ্গে জামাতের বৈঠক হয়। প্রায় ঘণ্টাখানেক চলে আলোচনা। সাক্ষাৎ শেষে গণমাধ্যমে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের। দাবি করেন, ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে তৎপরতা দেখাচ্ছে না নির্বাচন কমিশন। মূলত ইলেকশন পর্যবেক্ষণের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয়গুলি তারা জানতে চেয়েছেন এবং বিভিন্ন বিষয়ে তারা তাদের পর্যবেক্ষণও তুলে ধরেছেন। কি তারা যে সমস্ত বিষয়গুলো দেখেছেন তারা এগুলো বলেছেন। কোনো জায়গাতে কোনো সমস্যা আছে কিনা, আমরা কোনো থ্রেট ফিল করছি কিনা, এই সমস্ত বিষয় তারা জানতে চেয়েছেন। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যেগুলো আমরা সময় সময় ইলেকশন কমিশনকে আমরা জানাচ্ছি। লোকালি রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার অথবা ইনকোয়ারি কমিটিতে যারা আছেন আমরা তাদেরকে সমস্ত বিষয়গুলো জানাচ্ছি। নির্বাচনে কারচুপি করে পার পাওয়ার সুযোগ নেই। ছদ্মবেশে ধারণ করে ভোট দেওয়ার চেষ্টা করে ধরা পড়লেই হবে 2 থেকে 7 বছরের জেল। বাতিল করা হবে কেন্দ্রের ভোটও। নির্বাচন কমিশন আরও বলছে, কোনো প্রার্থীর কর্মী সমর্থকরা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি করে ভোট দেওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে প্রার্থিতা। কাউসারা চৌধুরী কুমু জানাচ্ছেন বিস্তারিত।
বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে 20 দিনের প্রচারণা। এখন ভোট যুদ্ধের অপেক্ষায় দেশ। বুধবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম। ভোট কারচুপি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইসি বলছে, ছদ্মবেশে ভোট দেয়া ঠেকাতে নারী ভোট কেন্দ্রে থাকছে বাড়তি ব্যবস্থা। কেউ ধরা পড়লে জেলে থাকতে হবে 2 থেকে 7 বছর। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, মহিলা বুথের জন্য আলাদাভাবে মহিলা দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের কাছে তো একটা ছবিযুক্ত তালিকা থাকবে। ছদ্মবেশ ধারণ করার সাহস করবে না কেউ, যদি করে তাহলে ছদ্মবেশ ধারণের জন্য মিনিমাম 2 বছরের জেল, সর্বোচ্চ 7 বছরের জেল। নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কোনো সুযোগ নাই একজনের ভোট আরেকজন দিবেন। নির্বাচন যদি কেউ বানচাল করতে চায়, এ ধরনের দুঃসাহস যাতে কোনো ভাই বোন ভোট দিতে গিয়ে না করেন, কোনো প্রার্থীর কারণে যদি হয়, নির্বাচন কমিশন সরাসরি প্রার্থিতা বাতিলের দিকে চলে যাবে। বাকবদলের নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় 12,77,11,899 জন ভোটার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের কয়েকটি জেলায় আজই পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকালের মধ্যে পৌঁছে যাবে সারা দেশের ভোট কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নির্বাচনের বাকি আর 2 দিন, জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। অতি দুর্গম হওয়ায় মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কয়েকটি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবল। চট্টগ্রামে জিমনেশিয়াম মাঠ থেকে সরঞ্জাম পাঠানো হয় 16টি আসনে। প্রতিটি কেন্দ্র ও বুথের জন্য রয়েছে অমোচনীয় কালি, দাপ্তরিক সিল, সুই সুতা, দিয়াশলাই, মোমবাতি, চটের থলি, খামসহ 45 ধরনের নির্বাচনী অনুষঙ্গ। চট্টগ্রাম মহানগরের যে সংসদীয় আসনগুলো আছে, এই সংসদীয় আসনের নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার আগামী 11 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিতরণ শুরু হবে। এদিকে হঠাৎই লাঠি হাতে ভোট কেন্দ্রে হাজির একদল দুর্বৃত্ত। নাশকতার চেষ্টা করতেই তাদের দমন করে সেনাবাহিনী। এমন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তার মহড়া প্রদর্শন করা হয় নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। ঝিনাইদহে মহড়ায় টহল, তল্লাশি ও বিভিন্ন কৌশল প্রদর্শন করে র্যাব। বরিশালেও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিরাপত্তায় বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। এখন পর্যন্ত আমাদের পরিবেশ ভালো আছে। ফেনীতে মোট 53টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ইলেকশন দিন এবং ইলেকশনের পরে 2 দিন আমরা মাঠে থাকব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করব। নির্বাচন শান্তিপূর্ণ করতে সারা দেশে বিজিবি, সেনাবাহিনী, পুলিশের মোবাইল টিম, র্যাব সহ কাজ করবেন আনসার ও জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট টিম। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচনের মাধ্যমে পুলিশের হারানো ভাবমূর্তি ফেরানোর ঘোষণা দিয়েছেন আইজিপি বাহারুল আলম। যত ঝুঁকিই থাকুক, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে 12 ফেব্রুয়ারি সর্বকালের সবচেয়ে নিরাপদ ভোটের আশা প্রকাশ করেছেন তিনি। মবকে কেন্দ্র করে দখলের চেষ্টা হলে ওই কেন্দ্র, এমনকি পুরো আসনের ভোট বন্ধের হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ত্রয়োদশ সারা দেশের ভোট গ্রহণ নিরাপদ করার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। প্রথমে এবারে নির্বাচনের মাধ্যমে বাহিনীর হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার ঘোষণা দেন। মানুষের আস্থা অর্জনের জন্য নির্বাচন ঘিরে পুরো নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন আইজিপি। জানান, এবারে নির্বাচনে প্রায় 43,000 কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 24,000-এর বেশি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 8,770টি। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশ ব্যবহার করবে বডি অন ক্যামেরা। নজরদারি হবে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে। 90 কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন। লুট হওয়া 2,000-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার না হওয়ার ঝুঁকির প্রসঙ্গ তোলেন আইজিপি। উড়িয়ে দেননি হামলার আশঙ্কাও। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা জানিয়ে সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা প্রকাশ করেন পুলিশ প্রধান। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না, আমরা
ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। আইজিপি বলেন, কোনো কেন্দ্রে যদি মবের চেষ্টা করা হয় তাহলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট নয়, ওই আসনেও ভোট স্থগিত হতে পারে। পুলিশের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আশ্বাস দেন তিনি। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল। যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো, মানে এইবার পারবে না। তালিকাভুক্ত সন্ত্রাসীরা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলেও আশ্বস্ত করেন পুলিশ প্রধান। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক প্রধান ইভার্স আইজাবস জানিয়েছেন, বর্তমান নির্বাচনী পরিবেশ মোটা দাগে ইতিবাচক ও আশাব্যঞ্জক। কিছু ভোট কেন্দ্রে ঝুঁকির ব্যাপারে প্রশাসন ওয়াকিবহাল বলেও মন্তব্য করেছেন তিনি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলেও জানিয়েছেন ইউ পর্যবেক্ষক প্রধান। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 90 জন পর্যবেক্ষককে দায়িত্ব বুঝিয়ে দেন ইভার্স আইজাবস। জানান, স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা 64টি প্রশাসনিক জেলায় নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে। Thank you very much. Bangladesh is returning to democracy, to fully fledged electoral process, and we are really looking forward to that. Our overall perception right now is that the state authorities have the situation under control. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল। 23 সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি H.E. নানা আকুফো-আডো। আওয়ামী লীগের কেউই অনুশোচনামূলক বক্তব্য দেয়নি কিংবা প্রকৃত গণতান্ত্রিক ধারা তৈরির যে চেষ্টা চলছে তাতে অন্তর্ভুক্ত হতে চায়নি। তাই নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব হবে সংস্কার অব্যাহত রাখা। মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ করেন কমনওয়েলথ প্রতিনিধি দল। নেক্সট পলিটিক্যাল পার্টিগুলোর ঐতিহাসিক দায়িত্ব থাকবে, যারাই বিজয়ী হবেন এমনকি যারা হারবেন সবার দায়িত্ব থাকবে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকালে হাজার হাজার তরুণ যে কারণে প্রাণ দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, সেটাকে স্মরণ রেখে, সেই দায়বদ্ধতাকে স্মরণ রেখে আমরা যেন এমন একটা রাষ্ট্র গড়ে তুলি যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা বেশি থাকে, মানবাধিকার লঙ্ঘিত না হয়, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকে, প্রকৃত গণতন্ত্র থাকে। আমি মনে করি এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বেশি বাড়বে। নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটি, এই সুযোগে দলে দলে গ্রামের বাড়িতে ছুটছেন মানুষ। বিভিন্ন সড়ক, মহাসড়ক, ফেরিঘাট ও ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। এই সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। তবে যাত্রীদের প্রত্যাশা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলে ভুলে যাবেন পথের কষ্ট। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে সব ধরনের সহায়তা দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এই যাত্রা ঈদের নয়, তবে চিত্রটা অনেকটা ঈদের মতোই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলে দলে গ্রামের বাড়িতে ছুটে চলা ভোট যাত্রা যেন রূপ নিয়েছে উৎসব আনন্দে। নির্বাচন উপলক্ষে একসঙ্গে 4 দিন ছুটি পাওয়ায় বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরের বিভিন্ন সড়কে মঙ্গলবার সকাল থেকেই বাড়তে থাকে যাত্রীদের চাপ। এতে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। সড়কে বাড়তি চাপ সৃষ্টি হওয়ায় সুযোগ বুঝে যানবাহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন, অভিযোগ ঘরমুখী মানুষের। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। অনেক চাপ দেখতেছি রাস্তাঘাটে, সেনাবাহিনীর কারণে যানজটটা কম পাইতেছি। বাসে ভাড়া দিতেছে 500, এগুলার মধ্যে 200 নিচে যাওয়া যাইতেছে না। মনে করেন 30 টাকা দিয়ে আমরা যাইতে পারি, এই জায়গায় 500 টাকা দিয়ে আমরা যাইতে পারতেছি। এদিকে দেশের উত্তরাঞ্চলের প্রবেশ মুখ ঢাকা আরিচা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। মহাসড়কের নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় যানবাহনের বাড়তি চাপে থেমে থেমে ধীর গতিতে চলছে গাড়ি। রাস্তায় ভাই প্রচুর যানজট, যাত্রী আবার ভাড়াও বেশি নিচ্ছে। জ্যামের জন্য গাড়ি পাই নাই, হাঁটে আসলাম। নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত ভাড়া আছে 300 থেকে 400 টাকা,
যেখানে রেগুলার ভাড়া হচ্ছে 70 থেকে 80 টাকা। 900 টাকা যদি ভাড়া হয় তাহলে আমরা কিভাবে ভোট দিতে যাব? ওইখানে অনেক ভোগান্তি, গাড়ি পাচ্ছি না, ভাড়া বেশি। টাঙ্গাইল রোডে যেতে চেয়েছিলাম কিন্তু সেখানে গাড়ি ভাড়া অনেক বেশি এবং গাড়ি পাইনি। ফেরিঘাটেও যানবাহনের জট দেখা গেছে। পাটুরিয়া ঘাটে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে ফেরি পারাপারে। যাত্রীরা বলছেন এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারলে ভুলে যাবেন যাত্রাপথের কষ্ট। এদিকে ট্রেন যাত্রারও একই অবস্থা। ভোট উৎসবে সামিল হতে যাত্রীদের ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা। টিকিট না পাওয়ায় অনেকে ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন। তবে সবকটি ট্রেন সময় মতো যাওয়া আসা করছে। উৎসবমুখর পরিবেশে মনে হয় ঈদের ছুটির মতো জনগণ ঢাকা থেকে আসতেছে, ঢাকা থেকে যাচ্ছে। সরকার বলছে ভোট দেওয়া বাধ্যতামূলক, সেজন্য আমাদের অফিস ছুটি হয়েছে, সেজন্য আমরা যাব ভোট দিতে। অনেক দিন পরে ভোটের একটা সুযোগ আসছে, সেই হিসেবে ভোট দেওয়ার উদ্দেশ্যেই বাড়িতে যাওয়া। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে সব ধরনের সহায়তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলাদেশি পণ্যে আরোপিত শুল্ক হার 20 থেকে কমিয়ে 19% করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় দেশটি থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানিতে থাকছে না কোনো শুল্ক। সোমবার ওয়াশিংটনে সই হওয়া চুক্তিতে নিটওয়্যার খাতকেই বেশি এগিয়ে রাখছেন রফতানিকারকরা। SM আরিফিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির একক বড় বাজার। এই বাজারটিতেই গেল বছর এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং, প্রযুক্তি ও কৃষি পণ্য সহ বেশ কিছু পণ্য আমদানির শর্তে দর কষাকষির মাধ্যমে 35 এবং সবশেষ 20% শুল্ক কমিয়ে আনে সরকার। দীর্ঘ 9 মাস আলোচনার পর এবার চূড়ান্ত হয়েছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সোমবার ওয়াশিংটনে স্বাক্ষর হওয়া চুক্তিতে পাল্টা শুল্ক 1% কমে হয়েছে 19%। সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে 34 কোটি 60 লাখ ডলারের তুলা আমদানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা, যা আগের অর্থ বছরে ছিল 27 কোটি 80 লাখ ডলারের। অর্থাৎ মোট তুলা আমদানির 10%ই এসেছে মার্কিন বাজার থেকে। নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে ঢাকা। যেহেতু আমাদের বাংলাদেশ গার্মেন্টস সেক্টর অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং এই চুক্তির কারণে আমি মনে করি আমাদের গার্মেন্টস সেক্টর অনেক বেশি উপকৃত হবে। অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তিতে প্রতিবেশী দেশগুলোর কাছাকাছি অবস্থান হলেও মার্কিন তুলার বাড়তি দাম চাপ বাড়াবে পোশাক শিল্পে। নেগোশিয়েটিং পুল যেটা হচ্ছে সেটা আরো শক্তিশালী করে ক্যাপাসিটি বিল্ডিং। সো আমাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক এই দুই দিকেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। ঢাকা ওয়াশিংটন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর নতুন চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ICC, BCB ও PCBর ত্রিপক্ষীয় বৈঠক থেকে সুখবর পেল বাংলাদেশ। বিশ্বকাপ না খেললেও কোনো শাস্তি পেতে হচ্ছে না বাংলাদেশকে, পাচ্ছে পুরো অংশগ্রহণ ফি। বিশ্বকাপে অংশ না নিলেও ICC থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে না বলে জানিয়েছে ICC। বরং বাংলাদেশের দাবি মেনে বিশ্বকাপে অংশগ্রহণের পূর্ণ ফি দেওয়া হবে বিসিবিকে, যা ক্রিকেটারদের জন্য বড় সুখবর। এছাড়া 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও একটি ICC ইভেন্ট আয়োজনের সুযোগ করে দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ের আশা মির্জা ফখরুলের। জাল ভোট ও টাকা ছড়ানোর চেষ্টায় একটি দল, অভিযোগ বিএনপির। ইসিকে ব্যবস্থা নেয়ার আহ্বান। বিভিন্ন জায়গায় জামাতের এজেন্টকে হুমকি ধমকির অভিযোগ। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে তৎপরতা নেই নির্বাচন কমিশনের, দাবি নেতাদের। এবং নির্বাচনে কারচুপি ঠেকাতে কঠোর অবস্থানে ইসি। ছদ্মবেশে ভোট দিলে 2 থেকে 7 বছরের জেল। কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা করলে বাতিল হবে প্রার্থিতা। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।